নমস্কার, আমি তাপস মণ্ডল। আপনি দেখছেন ফাইন্যান্স উইথ তাপস। আমি একজন IRDAI সেবি সার্টিফাইড ইন্স্যুরেন্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কনসালটেন্ট। ছোটোবেলায় আমরা সেভিংস বলতে কী শিখেছি? ছোটোবেলায় আমরা সেভিংসের মানে শিখেছি হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইকুয়ালস টু হচ্ছে সেভিংস। ঠিক আছে, আমাদের যা ইনকাম, আয় করব, আয় থেকে খরচা করব, তারপর যেটা অবশিষ্ট পড়ে থাকবে সেটা হচ্ছে আমরা সেভিংস, সেটাকে আমরা সঞ্চয় করব। কিন্তু যদি আমরা এইটাই মেনে চলি তাহলে আমাদের হাতে কখনো 5 টাকা থাকবে, কখনো 10 টাকা থাকবে, কখনো টাকা থাকবেই না। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা ইনকাম করব, তারপর আমরা এটুকু ঘুরিয়ে নেব, তারপরে আমরা সেভিংস করব। এইখানটায় হচ্ছে সেভিংস চলে আসবে, তারপরে গিয়ে খরচা করব। তারপরে গিয়ে আমরা খরচা করব। প্রথমে ইনকাম করলাম, তারপরে হচ্ছে সেভিংস করবো। একটা ইনকামের থেকে একটা নির্দিষ্ট টাকা, একটা অ্যামাউন্ট আমরা প্রতি মাসে সরিয়ে রাখবো, সাইড করে রাখবো। তারপরে গিয়ে যেটা অবশিষ্ট থাকবে সেই টাকা দিয়ে আমরা খরচা করবো, সেটা হবে আমাদের এক্সপেন্সেস। এবার কতটা সরিয়ে রাখবো সেটা হচ্ছে 10%। ইনকামের 10% আমরা হচ্ছে সাইড করবো, 10% আমরা সরিয়ে রাখবো। এই বিষয়ে একটা খুব বিখ্যাত একটা কোড আছে ইংরেজিতে, সেটা হলো স্পেন্ড লাইক এ বেগার অ্যান্ড ইনভেস্ট লাইক এ কিং। এর মানে হলো, যখন আপনি খরচা করবেন, খরচা করার সময় ভিখারির মতো খরচা করতে হবে, ঠিক আছে? আর যখন আপনি ইনভেস্ট করবেন সেই সময় আপনাকে রাজার মতো ইনভেস্ট করতে হবে। তখন কোনো কৃপণতা করা চলবে না, তখন কোনো কঞ্জুসি করা চলবে না। আমার আগের একটা ভিডিও আছে, তাতে আমি বলেছিলাম 50-30-20 বাজেট রুলটা নিয়ে। এই বাজেট রুলটা আমি এগ্রি করি না। এর পরিবর্তে আমরা কি করব? 10% হচ্ছে আমরা ইনকামের থেকে 10% আগে সাইড করব, সরাবো, তারপর হচ্ছে খরচা করব। যদিও 50-30-20 বাজেট রুলটা সব জায়গাতেই অ্যাপ্লিকেবল, অনেকে এটা অনেকে এটা করে চলে, কিন্তু যাদের ইনকামটা প্রচণ্ড পরিমাণে কম, মানে যাদের ইনকাম 10,000, 12,000, 15,000 ইনকাম মাসে, তাদের ক্ষেত্রে এটা সম্ভব না। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ বাই, টিল দ্য টাইম বিল্ড ইয়োরসেলফ।